একটা চাঁদ অতিবাহিত হচ্ছে, আপনারা জেনে থাকলে বলুন তো এই চাঁদের নাম কি? বলেন, মাহে রবিউল আউয়াল শরীফ। গোটা পৃথিবীর সমাদৃত ওলামা হযরতগণ এবং বরেণ্য ওলামা কেরামগণ এই চাঁদের নাম দিয়েছেন মাহে রবিউন নূর শরীফ। বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবে তিনি লিখেছেন, এই চাঁদটা শুধু মাহে রবিউল আউয়াল নয়, এই চাঁদটা হচ্ছে মাহে রবিউন নূর শরীফ। তার মানে এই চাঁদের 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শরীফে সোমবার সুবহে সাদিকে না দিবা না রাতে হজরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারক থেকে হজরতে মামেনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে আগমন করেছেন। এজন্য এই মাসের নাম হলো নূর আগমনের মাস। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। আমি প্রথমে একটি কথা বলবো, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, আপনি কওমি মাদ্রাসার আলেম হন, জামাতে ইসলামী হন, আলিয়া মাদ্রাসার আলেম হন, মিলাদ পড়েন আর না পড়েন, আপনি যেই কোনো দলের হন, সালাফি হন, আপনার সেটা পার্সোনাল রাইট, আপনি যেই কোনো দলের অনুসরণ করতেই পারেন। কিন্তু আজকে আমাদের কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনুন। আমরাও চেষ্টা করব অ্যাকর্ডিং টু হোলি কোরআন অ্যান্ড হাদিস, কোরআন এবং সুন্নাহ থেকে যদি প্রমাণিত হয় যে মিলাদুন্নবী আছে, তাইলে আমি আপনি বাদ দেওয়ার সেই অধিকার আমার আপনার নাই। কথা কোন ঠিক কিনা? আর কোরআন সুন্নায় যদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে, আমরা উদযাপন করার কোনো ক্ষমতা নাই। তাহলে ভালো করে বুঝেন বাবাজিরা আমার, আজকে এই কথাগুলা কেন বলা হচ্ছে। একটি কথা প্রথমে বলতে হয়, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে মীমাংসিত ইস্যু, এটাকে নিয়ে আজকে ফতুয়াবাজি করার সুযোগ নাই। আজকে যারা মাদ্রাসা, আমি নিজে একটা কলেজে চাকরি করি, আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, মিলাদ মাহফিল করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পক্ষকাল ব্যাপী মিলাদ কিয়ামের ব্যবস্থা করা হয়েছে ঈদে মিলাদুন্নবীকে উদযাপন করার জন্য। কি কথা কন না ঠিক কিনা? তাহলে আপনি কোন দেশে বসবাস করেন, যেই 56,000 বর্গ মাইলের আলো বাতাসে আপনি দিনাতিপাত করবেন, এই দেশে আপনি বসবাস করবেন, আর মিয়া সাহেব আপনি মিলাদুন্নবীকে বেদাত বলবেন। মিলাদুন্নবীকে বেদাত বলা রাষ্ট্রের সাথে ধৃষ্টতা দেখানোর শামিল। কথা বলো ঠিক কিনা? এই দেশে বসবাস করে তুমি যত বড় কর্মকর্তা হও, যত বড় কর্মচারী হও, যত বড় দরের মৌলানা সাহেব হও না কেন, এই দেশে বসবাস করে এই দেশের আইন, এই দেশের সিস্টেম, কাস্টমসকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার এই সাহস তোমাদের থাকার কথা নয়, তুমি যাই হও না কেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং প্রথমে আমাদের মনে রাখতে হবে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জাতীয় একটি উৎসব, জাতীয় একটি প্রোগ্রাম, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা গেল রাষ্ট্রীয় কথা। দ্বিতীয় নম্বর আসেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কনসেপ্টটা কি, যে হুজুর আমরা মিলাদুন্নবী কেন উদযাপন করব। আজকে যে আপনারা বাড়িঘরের কাজকর্ম ছেড়ে দিয়া, আপনারা যে দোকানপাট বন্ধ করে দিয়া, আপনারা যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এসেছেন, একটা উদ্দেশ্য আছে না বাবা? যদি প্রশ্ন করি যে বাবা মিলাদুন্নবীতে আপনারা কেন এসেছেন, আপনারা কি বলবেন? যে আমার নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদুন্নবীতে এসেছি। কথা কোনটা বাজার ঠিক কিনা? আরে ভাই, আজকে তো আমাদের ঈদের দিন এবং সকল ঈদের সেরা ঈদ। যেই নবী না আসলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা পেতাম। আজকে কি বেজার থাকবেন না খুশি হবেন? তো খুশির তো একটা এক্সপ্রেশন প্রয়োজন, একটা এক্সপ্রেশন লাগবে। একটু খুশি মনে মুস্কি হাসি দিয়ে বলেন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন না মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নবীর আগমনে পৃথিবীতে কোনো ইমানদার বেজার হতে পারে না। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, পৃথিবীর 18,000 মখলুকাত, 80,000 আলম খুশি, সব খুশি, আমার আল্লাহ খুশি। নবীর আগমনে একজন মাত্র বেজার, তার নাম কি? ইবনু কাসির লিখেছেন, শয়তান সবচেয়ে 4 দিন বেশি কান্না করেছে। এর মধ্যে একদিন হচ্ছে যেদিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে শয়তান যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে সেদিন
তৃতীয় নম্বর হচ্ছে আমার নবীর আগমনের দিন শয়তান সবচেয়ে বেশি কান্না করেছে। পৃথিবীর সকল যখন খুশি, শয়তান সবচেয়ে বেশি নারাজ হয়েছে। কাজেই নবীর আগমনে খুশি হবে ইমানদার, বেজার হবে? কথা বলেন না, বেজার হবে? মনে রাখবে ভাই কথা, এ কথা মনে থাকবে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমরা ইমানের বহিঃপ্রকাশ হিসাবে আজকে আমরা